তামিম সাকিবের বন্ধুত্বটা বেশ পুরনো। একসাথে কাঁধে কাঁধে মিলিয়ে খেলেছেন বহু বছর। তবে হঠাৎ যেন ছন্দপতন। দুই ভালো বন্ধু যেন হয়ে গেল একে অপরের শত্রু, যেন দু চোখের বিষ। তবে এবার উঠে এলো ভিন্ন সুর। স্বয়ং তামিম জানালেন সাকিব বাংলাদেশের ক্রিকেটের অ্যাম্বাসেডর। এর পেছনে আসল কারণ জানতেই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান ৩৭ বছর বয়সী তারকা সম্প্রতি টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ভারতের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারলে সেটাই হতো তার শেষ টেস্ট সিরিজ। তবে নিরাপত্তার জন্য সাকিব দেশে আসবেন কিনা সেটা নিয়ে রয়েছে শঙ্কা। তাই কানপুরের টেস্টে হতে পারে সাকিবের শেষ টেস্ট। চেন্নাই টেস্টের পর কানপুর টেস্টেও ধারাভাষ্যকারের দায়িত্বে রয়েছেন তামিম ইকবাল। এর আগে সাকিব যখন অবসরের ঘোষণা দিয়েছিলেন তখন তামিম বলেছিলেন সাকিবকে ছাড়া টি-20 দল গঠন করতে কঠিন হবে। এবার সাকিবকে নিয়ে আবারও কথা বলেছেন তামিম। এবার তাকে প্রশংসায় ভাসালেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। তামিম ইকবাল বলেন এটা তার শেষ ম্যাচ হতে পারে। তবে কি দারুণ একজন অ্যাম্বাসেডর সে ছিল বাংলাদেশের ক্রিকেটের জন্য। বছরের পর বছর ধরে সে বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক করেছে। যেখানেই খেলেছে সেখানে পারফর্ম করেছে। টেস্ট, ওয়ানডে, টি-20 ফ্রাঞ্চাইজি ক্রিকেট যেখানেই খেলুক না কেন। কি দারুণ একজন অ্যাম্বাসেডর ছিল সে, এবং কি দারুণ একজন প্লেয়ার। এর আগে সাকিব যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় তা বলেছেন তামিম। আসন্ন ভারতের বিপক্ষে টি-20 সিরিজে সাকিবকে ছাড়া যে বাংলাদেশের দল গঠন করা বেশ কঠিন হবে তা জানিয়েছিলেন তামিম। তখন তামিম বলেছিলেন সাকিব ব্যাটিং বোলিং দুটি করত। সে অবসর নেয় বাংলাদেশ দল একাদশ গড়তে কঠিন হবে। সে ছিল বাংলাদেশের একমাত্র জেনুইন অলরাউন্ডার। ভারত বাংলাদেশ 2 ম্যাচের টেস্ট সিরিজে 1-0 এগিয়ে আছে স্বাগতিকরা। কানপুর টেস্টে হারলে দভল ধোলাই হবে টাইগাররা। ফলে যেভাবে হোক এই ম্যাচ ড্র করতে চাইবে বাংলাদেশ। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।